তামিম ভেবেছিলেন গ্যাস্ট্রিকের সমস্যা, তারপর যা ঘটল। ম্যাচটা দেবব্রত পালের জন্য শুরু হয়েছিল অন্য সব ম্যাচের মতোই। বিকেএসপিতে আজ প্রিমিয়ার লিগের মোহামেডান শাহিনপুকুর ম্যাচের তিনি ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন। দুই দলের অধিনায়ক তামিম ইকবাল ও রায়ান রাফসানকে নিয়ে সকাল 9টায় টস করেন। তখনও তামিমের সঙ্গে কথা হয়েছে দেবব্রতর। তবে তামিম কিছুটা অস্বস্তি বোধ করছিলেন টসের আগে ওয়ার্ম আপের সময়। টস করে ড্রেসিং রুমে ফেরার পর সেটা আরও বাড়ে। মোহামেডান কর্মকর্তা তরিকুল ইসলামকে এই সময় তিনি বলেন তার সম্ভবত গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। তরিকুল তখন তাকে বলেন, তোমার মাঠে যাওয়ার দরকার নেই, বিশ্রাম নাও। কিছুক্ষণ পর তামিম আরও অসুস্থ বোধ করেন। তরিকুলকে তিনি জানান তার খারাপ লাগছে, মুখের দিকে ব্যথা হচ্ছে। তরিকুল ও টিম ম্যানেজার সাজ্জাদ হোসেন সহ মোহামেডান দল সংশ্লিষ্টরা এরপর দ্রুত তামিমকে বিকেএসপির কাছেই কেপিজে স্পেশালাইজড হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এই সময় বিকেএসপির চিকিৎসকও তাদের সাহায্য করেন। মোহামেডান কর্মকর্তাদের তিনি পরামর্শ দেন তামিমকে বিকেএসপির কাছে এই হাসপাতালে নিয়ে যেতে। তামিম নিজের গাড়িতে চড়েই হাসপাতালে যান। তার আগে সকাল 9:22 মোহামেডানের ফিজিও এনাম ম্যাচ রেফারি দেবব্রতকে ফোন করে জানান বুকে ব্যথা অনুভব করায় তামিমকে হাসপাতালে নেওয়া হচ্ছে। সকাল 9:30টায় তামিমকে ছাড়াই খেলতে নামেন মোহামেডান। হাসপাতালে যাওয়ার পর প্রাথমিক ইসিজি ও আরও কিছু পরীক্ষা করা হয় তামিমের। তখন পরিষ্কার হওয়া যায়নি তার আসলে কি হয়েছে। এরই মধ্যে ঢাকায় যোগাযোগ করে তামিমের জন্য এয়ার অ্যাম্বুলেন্স উড়িয়ে আনা হয় বিকেএসপির মাঠে। কেপিজে হাসপাতালে প্রাথমিকভাবে কিছু ধরা না পড়ায় তামিমও তখন ভেবেছিলেন ঢাকায় গিয়ে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করবেন। সঙ্গে থাকা মোহামেডান কর্মকর্তাদের সেই রকম ইচ্ছা কথাই জানিয়েছিলেন তিনি। কিন্তু কেপিজে হাসপাতাল থেকে বিকেএসপিতে ফিরে হেলিকপ্টারে ওঠার আগে জ্ঞান হারিয়ে ফেলেন তামিম। দেবব্রত পাল জানান তখন তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল, পালস পাওয়া যাচ্ছিল না। আকস্মিক এই পরিস্থিতিতে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না কেউ। বিকেএসপির চিকিৎসক তখন বলেন অবস্থা খুব একটা ভালো না, হেলিকপ্টারে করে ঢাকায় নিতে নিতে সমস্যা বাড়তে পারে, তার চেয়ে কাছের হাসপাতালে নেওয়া ভালো। ওদিকে তামিমের এই শারীরিক অবস্থায় হেলিকপ্টারের চালকও তাকে নিয়ে ওড়া ঠিক হবে না বলে জানান। বেলা 11:20 দিকে তামিমকে আবার কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুলেন্সে পুরো সময়টা তার বুকে পাঞ্চ করতে থাকেন মোহামেডান ট্রেনার ইয়াকুব চৌধুরী। তামিমের অবস্থা তখন অনেকটাই সংকটাপন্ন ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কারো কোনো ডাকেই সাড়া দিচ্ছিলেন না তিনি। হাসপাতালে আনার পর প্রথমে তামিমকে রাখা হয় লাইফ সাপোর্টে। এর মধ্যে তামিমের পরিবারের সদস্যরাও চলে আসেন হাসপাতালে। কেপিজে হাসপাতালে কার্ডিওলজিস্ট মনিরুজ্জামান মারুফের তত্ত্বাবধানে তার এনজিওপ্লাস্টিক ও স্টেন্ট করানো হয়। এনজিওগ্রামে তামিমের হৃদযন্ত্রে একটি ব্লক ধরা পড়লে তখনই তাকে রিং পরানো হয়। আপাতত কেপিজি হাসপাতালের সিসিইউতে আছেন তামিম। সঙ্গে আছেন স্ত্রী আয়েশা সিদ্দিকা। জ্ঞান ফেরার পর তিনি পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। তিনি জানান আগামী 48 ঘন্টা তামিম চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন। এর মধ্যে প্রথমে 24 ঘন্টা তার জন্য গুরুত্বপূর্ণ। ওদিকে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তামিমের দ্রুত চিকিৎসার সাহায্য করার জন্য বিকেএসপি ও কেপিজে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়, যুব ও ক্রীড়া উপদেষ্টার কার্যালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সার্বক্ষণিক তামিমের শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়া হচ্ছে। বিসিবিও তামিমের চিকিৎসার সব রকম সহায়তা করবে। তামিমের ভক্ত সমর্থকদের বিসিবির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে অযথা হাসপাতালে ভিড় না করতে। তার পরিবারের পক্ষ থেকেও তামিমের জন্য দোয়া চাওয়া হয়েছে।